আজ আমি আপনাদের পাঠ করে শোনাব ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক অসাধারণ প্রেমের কাহিনী। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের লেখা। প্রেমের কবি আর বলিউড বিজয়িনী বঙ্গতনয়ার প্রেম কথা আজও আইকনিক হয়ে আছে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে। বহুমুখী প্রতিভার অধিকারী কবির লেখা রোমান্টিক কবিতার প্রেমে পড়েছিলেন বাঙালি নায়িকা, আর নায়িকার বাঙালিয়ানা ও সুন্দর রূপ কবির হৃদয়ে ঝড় তুলেছিল। 70 দশকে রূপলী পর্দা থেকে ফিল্মি পত্রিকায় গুলজার আর রাখির প্রেম কাহিনী তো কারও অজানা নয়, কিন্তু কি ঘটেছিল ওদের মধ্যে যে জন্য দুজনের একসঙ্গে থাকা সম্ভব হলো না। ভেঙে গেল গুলজার রাখির সুখের সংসার। শুরু করতে হয় দুজনের শুরুর গল্প থেকে। সম্পূরণ সিং কালরা হলো গুলজারের আসল নাম। খুব কম লোকই এই নামে চেনেন তাকে, বেশিরভাগই বলবেন চিনি না। মোটর মেকানিক থেকে কবি। 18 আগস্ট 1936 এই তারিখেই দিনা, ঝিলম জেলা, পাঞ্জাবে জন্ম তাঁর, যেটি এখন বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। পাঞ্জাবের অমৃতসরে পড়াশুনো শেষ করে অভাবী সংসারের ছেলে বোম্বে শহরে চলে আসেন কাজের খোঁজে। একটি গ্যারেজে শুরু করেন মোটর মেকানিকের কাজ, কিন্তু ছোট থেকেই কবিতা লেখার প্রচণ্ড শখ ছিল তাঁর। সারা দিন হাড় ভাঙা খাটুনির পরেও রাত জেগে কবিতা লিখতেন তিনি। উর্দু কবিতা লিখলেও গুলজারের প্রথম প্রেম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ পড়েই একার চেষ্টায় বাংলা শিখেছিলেন গুলজার, তাই বাঙালিদের প্রতি তার মনে একটা আলাদা ভালো লাগার জায়গা ছিল। শেষে এক সময় দেখলেন মেকানিকের কাজ করতে গিয়ে মরে যাচ্ছে তার কবি মন। রোজগারের চিন্তা ভুলে সম্পূর্ণ ছেড়ে দিলেন সেই কাজ, কারণ দু চোখে ছিল স্বপ্ন। যোগ দিলেন সেই সময়ে মুম্বাইয়ের জনপ্রিয় পরিচালক হৃষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে। পা রাখলেন রূপলী দুনিয়ায়। সহকারী হিসেবে কাজ করতে থাকেন পরিচালক বিমল রায়, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। এর পরেই তিনি রূপান্তরিত হলেন গুলজারে। তার প্রথম কাজ বন্দিনী ছবিতে শচীন দেববর্মনের সুরে লেখা গান। প্রথম পরিচালিত ছবি তপন সিংহের বাংলা ছবি আপনজনের হিন্দি রিমেক মেরে আপনে। এরপর তো আর গুলজারকে পেছন ফিরে তাকাতে হয়নি। সন্ধ্যা রায়ের সাহায্যকারিণী রাখি। অন্যদিকে রাখি ছিলেন গরিব উদ্বাস্তু পরিবারের এক জুতো ব্যবসায়ীর মেয়ে। দেশ স্বাধীন হওয়ার মাহেন্দ্রক্ষণে তাঁর জন্ম। 15 আগস্ট 1947 নদিয়ার রানাঘাটে। সেদিন আবার ছিল রাখি পূর্ণিমা, তাই মেয়ের নাম রাখা হলো রাখি মজুমদার।
কয়েক বছর পরে অরবিন্দ মুখোপাধ্যায়ের আহ্বান ছবির শুটিং হচ্ছিল রানাঘাটে। সেখানেই সিনেমার শুটিং দেখতে গিয়ে কিশোরী মেয়েটি ভাব জমিয়ে ফেলল শুটিং পার্টির সঙ্গে। নায়িকা ছিলেন সন্ধ্যা রায়। নায়িকা সন্ধ্যা রায়ের মনে ধরল মেয়েটিকে। রাখির বাবার অনুমতি নিয়ে রাখিকে নিয়ে সন্ধ্যা রায় চলে এলেন কলকাতায় নিজের বাড়ি। প্রথম দিকে সন্ধ্যা রায়ের সাহায্যকারিণী হিসেবে কাজ করতেন রাখি। সন্ধ্যাই রাখিকে পড়াশোনা শেখান, ঘষে মেজে তৈরি করেন। সন্ধ্যা রায়ের মেকআপ বক্স হাতে করে রাখি স্টুডিও পাড়াতেও যেতেন। এভাবেই একদিন চোখে পড়ে গেলেন পরিচালকদের। রাখির প্রথম বাংলা ছবি বধূবরণ। এরপর সন্ধ্যা রায় অভিনীত বিজয় বসুর ছবি বাঘিনীতে রাখি নাচলেন ক্যামিও নাচ। এই সময় রাখি বিয়ে করলেন বধূবরণে তাঁর সহনায়ক ও চিত্র সাংবাদিক অজয় বিশ্বাসকে। অজয়ের হাত ধরে রাখি বিশ্বাস চলে গেলেন বোম্বে। কিন্তু 2 বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে গেল অজয় রাখির বিয়ে। অজয় পরে বিয়ে করলেন অভিনেত্রী বীণাকে। সে বিয়েও টেকেনি। বাঙালি রূপের স্নিগ্ধতা আর হিন্দি কবিতার মিষ্টতা। এই সময়ে রাখির নায়িকা রূপে প্রথম বলিউডে একটি ছবি মুক্তি পায় ধর্মেন্দ্রর বিপরীতে। উত্তম কুমার সুপ্রিয়া দেবী অভিনীত বাংলা ছবির হিন্দি ভার্সন একই নামে জীবন মৃত্যু রিলিজ করে, যে ছবি বিশাল সাকসেস পায় এবং রাখির প্রথম হিন্দি ছবি তাকে বলিউডের প্রথমা নায়িকাদের সারিতে নিয়ে চলে আসে। 1972 সালে প্রথম দেখায় রাখির বাঙালি রূপের প্রেমে পড়েন গুলজার। রাখির তরফ থেকেও ছিল গুলজারের প্রতি ভালোবাসা, কারণ গুলজারের প্রেমের কবিতা রাখির ভীষণ প্রিয় ছিল। তাদের প্রেম ও তা থেকে বিবাহ বেশি সময় লাগল না। 1973 সালের 15ই মে কপোত কপোতি বিবাহ সূত্রে আবদ্ধ হন। রাখি গুলজারের বিয়েতে দিলীপ কুমার থেকে রাজ কাপুর পরিবারের সবাই, ওদিকে অমিতাভ বচ্চন থেকে রাজেশ খান্না, জিতেন্দ্র সকলে উপস্থিত ছিলেন। রাখির তখন হাতে অজস্র ছবি নায়িকা হিসেবে। বিপরীতে শশী কাপুর, অমিতাভ বচ্চনের মতো নায়করা। কিন্তু বিয়ের 1 বছর না হতেই 1973 ডিসেম্বরে জন্মগ্রহণ করলেন মেঘনা, গুলজার রাখির কন্যা। মেঘনা জন্মানোর 1 বছর পরেই গুলজার রাখির সেপারেশন হয়ে যায়। ভেঙে যায় দুজনের সংসার। দুজন আলাদা থাকতে শুরু করলেন। কি এমন ঘটেছিল যে এত ভালোবাসা শেষ হয়ে গেল? সে তো একদিনের ঘটনা নয়। বিবাদের সূত্রপাত অনেক আগেই। বিয়ের সঙ্গে কাজের আপোষ। গুলজার প্রেমের কবি, সফল চিত্রনাট্যকার, পরিচালক এবং গীতিকার। প্রেমের গানে গুলজারের লিরিক্স আজও আমাদের ভালোবাসাকে আশ্রয় দেয়। অথচ সেই গুলজারই পুরুষতন্ত্রের বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করতে পারেননি। প্রেমিক কবিও নানা পুরনোপন্থী সংস্কারে বন্দী ছিলেন। তাই গুলজার বিয়ের সময়েই রাখিকে শর্ত দেন, বিয়ের পরে রাখি আর ছবিতে অভিনয় করতে পারবেন না।
তখন রাখি বলিউডে প্রথমা নায়িকা মাধুরী দীক্ষিত এবং রানী মুখার্জি আসার আগে সব থেকে বেশি ফিল্মফেয়ার নমিনেশন পান রাখি। মোট 13 বার। সেরা নায়িকা জিতেছেন 3 বার, পেয়েছেন জাতীয় পুরস্কার। কিন্তু রাখির এত দূর পথ চলা কোনোভাবেই সমর্থন করেননি তাঁর ভালোবাসার মানুষটি। স্ত্রী মানে সে সংসার সন্তান সামলাবে কেবল, এই বোধেই গুলজার চালিত হয়েছিলেন। গুলজারের প্রতি ভালোবাসায় রাখি সে শর্ত মেনেও নেন, কিন্তু আশাবাদী রাখি এটা ভেবেই রাজি হয়েছিলেন যে গুলজারের নিজের ছবিতে রাখি নিশ্চয়ই নায়িকা হতে পারবেন, যেটা ছিল রাখির স্বপ্ন। তাই বাকিদের ছবির কাজ, অফার, জলাঞ্জলি দিয়েই রাখি রাজি হন গুলজারের শর্তে। কিন্তু ক্রমে রাখির এই আশার আলো অন্ধকারে পর্যবসিত হল। গুলজার তাঁর ছবিতে রাখির জায়গায় নিলেন শর্মিলাকে। মৌসম ছবিতে নায়িকা হলেন শর্মিলা, জায়গা হলো না রাখির। আহত অভিমানী রাখির মন থেকে গুলজারের প্রতি ভালোবাসা আস্তে আস্তে মুছতে শুরু করেছে। দাগ ছবিতে রাখি ছিলেন আবার শর্মিলার সহনায়িকার রোলে, অন্তত রাখির তাই মনে হয়েছিল। সহ্যের বাঁধ ভাঙল রাখির। রাখি যত ছবির অফার পেতেন গুলজারের কাছে যেই অনুমতি চাইতেন গুলজার নাকচ করে দিতেন। এদিকে নিজের ছবিতেও স্ত্রীকে রোল দিতে চাইতেন না, অথচ যুগে যুগে তপন সিনহা থেকে রাজ চক্রবর্তী সকলেই নিজেদের ছবিতে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীকেই কাস্ট করেছেন নায়িকার রোলে। কিন্তু গুলজার সুখী পরিবার চেয়েছিলেন কেবল, সফল ক্যারিয়ারের স্ত্রী চাননি। রাখি এবার স্পষ্টাস্পষ্টি সাংবাদিকদের জানালেন, পরিষ্কার করে লিখবেন, আমরা বিবাহ বিচ্ছেদ করছি না। বিয়ের সময়ে আমি গুলজারের শর্ত মেনে নিয়েছিলাম, কিন্তু বিয়ের পরে দেখলাম সব কিছু স্বাভাবিকভাবেই চলছে, আমি একাই ঘরে বসে আছি। গুলজার সকাল 8টায় বেরিয়ে যায় আর ফেরে রাত 12টা। এই যে কি অসহনীয় অবস্থা আমি একমাত্র জানি। আমি আবার অভিনয়ে ফিরতে চাই, কিন্তু গুলজার আমার অভিনয়ের বিরুদ্ধে। এই তিক্ততার ভার বহন করতে করতে গুলজার রাখির বিবাদ বাড়তে লাগলো। আর এমনই সময়ে গুলজার শুরু করলেন সুচিত্রা সেনকে নিয়ে তার আঁধি ছবির শুটিং। একটি রাত, একটি ভুল, একটি চর। এই শুটিংয়েই একটি রাত বদলে দিল গুলজার রাখির সমস্ত সমীকরণ। শুটিংয়ের সময়ে রাখিও কাশ্মীরে গেছিলেন গুলজারের সঙ্গে। হোটেলে আলাদা আলাদা ঘর ভাড়া করা হয় সকলের। গুলজার রাখির একটি ঘর, সুচিত্রা সেনের আলাদা ঘর, নায়ক সঞ্জীব কুমারের আলাদা ঘর। শুটিং শেষের রাতে ছিল মস্ত পার্টি। সুচিত্রা সেন, সঞ্জীব কুমার, গুলজার সহ আঁধির ফুল টিম সেলিব্রেট করছে। এমন সময়ে সঞ্জীব কুমার মদ্যপান করে একেবারে টালমাটাল হয়ে গেলেন। একবার পেটে মদ পড়লে সঞ্জীব কুমারের চরিত্র বদলে যেত। তিনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়তেন। মদ্যপান করে সঞ্জীব কুমার নিজের বাহু লগ্না করতে চাইলেন স্বয়ং সুচিত্রা সেনকে। সঞ্জীব সুচিত্রা সেনকে নিজের রুমে নিয়ে যাওয়ার জন্য রীতিমতো হাত ধরে
টানতে লাগলেন। সুচিত্রাও বেশ জোরে চেঁচিয়ে বাধা দিলেন। এই সময়ে রাখি ছিলেন নিজের ঘরে, কিন্তু গুলজার পার্টিতেই ছিলেন। তাই সুচিত্রাকে সঞ্জীবের হাত থেকেও উদ্ধার করতে ছুটে গেলেন গুলজার। গুলজারের ছবির নায়িকা তো শুধু সুচিত্রা সেন নন, গুলজারের অনুরোধেই সুচিত্রা কলকাতা থেকে বোম্বে এসেছেন। তাই দায়িত্ব একটা ছিলই গুলজারের। সঞ্জীব কুমারের হাত থেকে ছাড়িয়ে সুচিত্রাকে নিজের ঘরে পৌঁছে দেন গুলজার। প্রসঙ্গত এই ঘটনার আগে ও পরেও সঞ্জীব কুমার ও সুচিত্রা সেনের বন্ধুত্ব অটুট ছিল। সুচিত্রা জানতেন সঞ্জীব ছিলেন তখন নেশাগ্রস্ত, কিন্তু গুলজার সুচিত্রাকে পৌঁছে দিয়ে সুচিত্রার ঘর থেকে বেরোতেই দরজা খুলে দেখলেন সামনে রাখি দাঁড়িয়ে ক্রুদ্ধ মূর্তিতে। রাখি সমস্ত হোটেল চিৎকার করে তুলকালাম করলেন। ঘরে গিয়ে গুলজারের বুকে ভেঙে পড়লেন কান্নায়। বললেন, সুন্দরী নায়িকা কি আমার চেয়েও তোমার কাছে বড়? কেন তাকে তার ঘরে তোমাকেই পৌঁছে দিতে হয়? সুচিত্রা সেনের মন ভালো না হওয়া পর্যন্ত একলা ফেলে আসতে পারো না? ও তোমার কে? আমি তাহলে কি? এই তুমুল অশান্তির মধ্যে নাজেহাল গুলজার একটা চড় মেরে দেন রাখিকে। ব্যাস, রাখির কাছে সেটা হয়ে দাঁড়ায় আরো ভয়ঙ্কর বেদনাদায়ক। ফেরার লড়াই, ছেঁড়ার লড়াই। এই সময়ে যশ চোপড়া তাঁর নতুন ছবি কভি কভিতে নায়িকার রোল অফার করেছিলেন রাখিকে। রাখিকে যথারীতি তখন গুলজার না করে দিয়েছিলেন এই ছবি করতে, কিন্তু সেই রাতের পরেই রাখি স্বামীর সব চিহ্ন বারণ মুছে ফেললেন। বেরিয়ে গেলেন সাত সকালেই হোটেল থেকে। ঠিক সেদিন সকালেই যশ চোপড়া কাশ্মীরে কভি কভির সিনেমার শুটিং স্পট দেখতে এসেছিলেন। রাখি যশজির কাছে গিয়ে নায়িকার রোল করবেন বলে কথা দিলেন। এভাবেই বিয়ের পরে আবার ফিল্মে কামব্যাক করলেন রাখি গুলজার। শর্মিলা বা সুচিত্রার চেয়ে রাখিও কিছু কম নন। এই জবাব গুলজারকে দিতেই কি রাখির এই সিদ্ধান্ত ছিল? বোম্বে ফিরে রাখি আর গুলজারের সংসারে থাকতে যাননি। নিজে চিরটা কাল সেদিন থেকেই আলাদা থেকে গেলেন রাখি। গুলজারও একা। ইগোর লড়াই না সম্মানের লড়াই ওরাই জানেন। রাখি নিজের জায়গায় হয়তো ঠিক, তবে সুচিত্রা সেনের প্রতি অন্যদের কারো দুর্বলতা যদি হয়েও থাকে, সেখানে সুচিত্রার কোনো ভূমিকা নেই। সুচিত্রার প্রেমে বিকাশ রায় থেকে উত্তম কুমার বা রাজ কাপুর কে না পড়েছেন। আবার গুলজারও সুচিত্রার ক্ষেত্রে হয়তো সেদিন ঠিকই করেছিলেন। কোনো নারীর পাশে বিপদে থাকা, ভরসা দেওয়া কখনো অন্যায় নয়। অন্য পুরুষের বেলেল্লোপনায় থেকে তাঁর ছবির নায়িকাকে বাঁচানো দোষের নয়। অথচ কি মধ্যবিত্ত মনের গঠন আমাদের! তাই খ্যাতির শিখরে উঠেও সেই জবাবদিহির ট্র্যাডিশন চলছে। দুজনেই একা থেকে ভালোবেসে গেলেন চিরকাল। ডিভোর্সের পথ বেছে নেননি গুলজার ও রাখি। মেয়ে মেঘনাও চাননি বাবা মার ডিভোর্স হোক। গুলজার আর রাখি দুজনেই একাই রয়ে গেলেন সারা জীবন। অন্য জীবন সঙ্গী বেছে নেননি কেউই।
দুজনেই মিডিয়া এড়িয়ে চলেন, বিয়ে ভাঙার কারণও এড়িয়ে চলেন, কিন্তু আলাদা থাকলেও মন থেকে কি আলাদা হতে পেরেছেন কবি আর নায়িকা? রাখির থেকে শোনা বাংলা গল্প নিয়েই গুলজার বানিয়েছিলেন পরে খুশবু আর পরিচয় ছবি। এমনকি গুলজারের অনেক ছবিতেই নায়ক নায়িকার দৃশ্য কাহিনী মিলে যায় গুলজারের রাখির দাম্পত্য দিনের নানা সুখ দুঃখের ঘটনার সাথে। তাদের ভালোবাসা মিথ্যে হলে তো সেই রাখিকে নিয়ে গুলজারের লেখা কবিতাগুলোও তাহলে মিথ্যে হয়ে যায়। তবু ওদের জুটি একসঙ্গে আর থাকেননি। গুলজার সব নায়িকাদের নতুন রূপের স্রষ্টা হলেও স্ত্রীকে নায়িকা রূপে মানতে পারেননি কোনো দিন। আর রাখির কাছে যেন এই বিচ্ছেদ ছিল কিছুটা নতুন দিনের আলো। স্বাধীনতা দিবসের দিন যে পরমার জন্ম, সে পরাধীন হয়ে কি করে থাকে? কিন্তু আজও দুজন দুজনকে জন্মদিনে উইশ করেন। গুলজারের প্রিয় বাঙালি পদ রেঁধে পাঠান রাখি। কয়েক বছর আগেই মেঘনার ছেলে অর্থাৎ নাতির মুখ চেয়ে গুলজার রাখি একসঙ্গে হোলি খেলেছিলেন দীর্ঘ বিরহের পর। এগুলোতেই হয়তো তারা আজও বেঁচে আছেন বা বেঁচে রয়েছে ওদের ভালোবাসা।